সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগাণিতিক সংখ্যামালার ভাগ করব। গুণ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার ভাগ করছি। তো শুধুমাত্র ভাগ করা আমরা কিভাবে করতে হয় সেটা শিখেছি। এইবার আমরা বীজগণিতের ভাগ কিভাবে করব সেটা শিখব। তো প্রথমেই আমি কিছু ভাগ করার জিনিস দেখাচ্ছি। যেমন যদি মনে করা যায় যে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিতে হবে, তাহলে কিভাবে দিব? এক্স এটাকে মেলাতে হবে। তাহলে এটার সঙ্গে এক্সের সঙ্গে কত গুণ করলে এক্স স্কোয়ার হবে? এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এক্স হচ্ছে ভাগফল, অর্থাৎ এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ দিতে গেলে ভাগফল পাবো আমরা এক্স। তো এরকম যদি এক্স দিয়ে 3x স্কোয়ারকে ভাগ দিতে হয়, 3x কিউবকে ভাগ দিতে হয় এক্স দিয়ে, তো এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি 3x কিউব। ভাগ মানে কি? নিচে ডিভাইডেড বাই হয়ে যায়, এইবার কিন্তু একটা সূচকের নিয়মও আছে, আমরা ওপরেও নিয়ে যেতে পারি বা এমনিতেও কেটে দিতে পারি। আমরা সাধারণত সূচকের ওই নিয়মে না গেলেও হবে, এখানেই কেটে দিতে পারি। যে এখানে কটা আছে? একটা এক্স আছে, এখানে কিন্তু 3টা এক্স আছে, অর্থাৎ এক্স স্কোয়ার, অর্থাৎ লাস্টে থাকছে 3x স্কোয়ার। এরকম আরও কয়েকটা দেখে নিই আমরা। যে 9x⁵কে ভাগ দিতে হবে 3x স্কোয়ার দিয়ে। তাহলে কি করব? এবারে হচ্ছে এইভাবেও আমরা ভাগ দিতে পারি, 3x স্কোয়ার দিয়ে 9x⁵কে ভাগ দিচ্ছি। তাহলে এখানে 3 আছে, 9 আছে, সংখ্যাটাকে মেলাতে গেলে 3-এর ঘরে নামতা 3 একে 3, 3 দুগুণা 6, 3 ত্রিকে 9, তাহলে 3 আসবে। এখানে 3 বসাতে হবে। এবার এখানে কটা এক্স রয়েছে? এখানে কিন্তু 2টা এক্স রয়েছে। এখানে কটা এক্স রয়েছে? 5টা এক্স রয়েছে। তাহলে কটা এক্স লাগবে? আরও 3টা এক্স লাগবে, কারণ এক্স গুণ করলে সেটা যোগ হয়ে যায়, সেই জন্য বিয়োগ দিলেই হবে। 5 বিয়োগ 2 অর্থাৎ 3। এটা যদি না ভাবা যায় তাহলে এটা ভাবতে হবে যে এক্স স্কোয়ার আছে, কত হলে x⁵ হবে? এক্স কিউব করলে, তাহলে এখানে এক্স কিউব। তাহলে 9x⁵। এইভাবে আমরা ভাগগুলো করতে পারি, অথবা এটাকে এভাবেও করতে পারি যে 9x⁵ বাই 3x স্কোয়ার। তাহলে 3 ত্রিকে 9, তারপর হচ্ছে এখানে সূচক দিয়ে যদি ভাবি, এটা কেটেও দিতে পারি এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার কাটা গেলে এক্স কিউব থাকবে, তাহলে 3x⁵। তো অনেক শেখা হয়ে গেল, এইবার আমাদের পাঠ্য বইয়ে যেতে হবে। তো এখান থেকে করলেও হয়, আমি একটু এইটা করাচ্ছি, নিজে করি। আরও বেশি সংখ্যক, এখানে তো বেশ কয়েকটা শুধু ভাগ আছে, আর আরও যদি কিছু একটু করতে পারি তাহলে আর একটু ভালো হয়। সেই জন্য নিজে করি 4.1 করাচ্ছি, নিজে করি। নিজে করি 4.1। প্রথমটা বলেছে x² মাইনাস 13x প্লাস 22কে x-11 দিয়ে ভাগ। তাহলে 1 নাম্বার হচ্ছে এ নাম্বার, x² মাইনাস 3x 13x প্লাস 22কে x-11 দিয়ে ভাগ করো।
তো ভাগ যেভাবে করতে হয় এভাবে করা হচ্ছে। এক্স মাইনাস 1 দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 13x প্লাস 22। তাহলে এই এক্সের সঙ্গে কত গুণ করলে এক্স স্কোয়ার হবে, প্রথমটাকে আগে আগে মেলাতে হবে। যেমন আমরা ভাগের ক্ষেত্রে প্রথমটাকে মেলানোর চেষ্টা করতাম, এখানেও তাই করতে হবে, প্রথমটাকে মেলানোর চেষ্টা করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মানে এক্স দিয়ে গুণ করতে হবে। এক্স দিয়ে গুণ করলে, এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স। এবার কি করতাম আমরা, যে সিম্পল যেটা ভাগ করতাম সেখানে কি করা হতো, বিয়োগ করা হতো। এখানেও কিন্তু তাই বিয়োগ করতে হবে। এটা মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, বিয়োগ করলে প্লাস হয়ে যায়। এইবার এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে কেটে গেল এইটা কিন্তু এইটার ক্ষেত্রে মাইনাস 13x আর এইটা ভাবা হবে না, এইটাকে ভাবতে হবে প্লাস এক্স। তাহলে একটা যোগ একটা বিয়োগ, এইটা যোগ আর এইটা বিয়োগ, তাহলে একটা যোগ একটা বিয়োগ হলে সেটা বিয়োগ করতে হয়। 13 থেকে 1 বাদ, সামনে কিছু নেই মানে 1x। 13 থেকে 1 বাদ গেলে কত হবে, 13 থেকে 1 বাদ গেলে হচ্ছে 12, 12x। 12x প্লাস না মাইনাস হবে, যে বড় তার চিহ্নটা বসবে, যে বড় তার চিহ্নটা বসবে। এইবার এটা আমরা কেটে নিয়ে আসবো, প্লাস 22। এইবার আমরা কি করব, এইবার হচ্ছে 12x আছে, এইবার 12x আছে, এবার 12x, তাহলে 12x এটাকে ইকুয়াল করতে গেলে কি করতে হবে, -12 দিয়ে গুণ করতে হবে। -12 দিয়ে গুণ করলে -12x, মাইনাসে মাইনাসে প্লাস 12 প্লাস 12। তাহলে এটা কি হলো, 12x মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, তাহলে এটা কেটে যাবে। এবারে প্লাস 22 আর -12 কত হবে, একটা যোগ একটা বিয়োগ মানে বিয়োগ করতে হবে। 22 থেকে 12 বাদ গেলে 10, এটা কি প্লাস। এবার কি এটা যাবে, এটা কিন্তু যাবে না, ছোট হয়ে গেল। যখন ঘাতের ব্যাপার আসবে তখন শুধু সংখ্যা আছে, অর্থাৎ এটার পরে শুধু সংখ্যা আছে, সেই জন্য আমাদের আর যাবে না। নির্ণেয় ভাগফল হচ্ছে এটা, আর ভাগশেষ হচ্ছে এটা। নির্ণেয় ভাগফল এই ভাগের ক্ষেত্রে আমাদের হচ্ছে পাওয়ার যতক্ষণ থাকবে এক্স টু দি পাওয়ার 1, এক্সের যদি থাকে, যেমন এই অবধি আমরা করতে পারছি, যখনই পরের দিকে চলে যাবে তখন আর ভাগ দেওয়া যাবে না। নির্ণেয় ভাগফল হচ্ছে x - 12 এবং ভাগশেষ +10 মানে 10। এবার বি নাম্বারটা, এই যে বি নাম্বারটা হচ্ছে a² - 5a + 6k a - 2 দ্বারা ভাগ করো। তাহলে a - 2 দিয়ে ভাগ করতে বলছে, খুব সহজ অঙ্ক, কিন্তু একটু ভালো করে করতে হবে। 5a + 6, তাহলে এটা মেলাতে হবে, মানে a দিয়ে গুণ করতে হবে। এটাকে গুণ করে a স্কোয়ার, অর্থাৎ মনে মনে আসলে এটা করা হচ্ছে, a - 2কে a দিয়ে গুণ করতে হচ্ছে,
আসলে কি করতে হচ্ছে, এরকম করে এই দিক থেকে এদিকে আমি এটা দেখা এ স্কোয়ার মাইনাস 2a, এ স্কোয়ার মাইনাস 2a। যদি সমস্যা হয় প্রথমে এইভাবে করতে পারো। তারপরে হচ্ছে এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল। এবার এটা কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস। এইবার হচ্ছে একটা প্লাস একটা মাইনাস আছে, অর্থাৎ 5a মাইনাস 5a প্লাস 2a। তাহলে হচ্ছে 3a একটা প্লাস একটা মাইনাস হলে বিয়োগ হয়, এবং যে বড় তার চিহ্নটা বসে। তাহলে 5 বড়, 5-এর চিহ্ন মাইনাস, এবং পরের সংখ্যাটা আমরা +6 কেটে নিয়ে আসলাম। এইবার হচ্ছে -3a, তাহলে a - 2 এর সঙ্গে কত গুণ করলে -3 আসবে? তাহলে -3 দিয়ে গুণ করতে হবে, -3 দিয়ে গুণ করতে হবে। -3 দিয়ে গুণ করলে কি হবে? -3a, -3a, -a +6, 3 দুগুণ 6, -a +6। তাহলে আমাদের যদি সমস্যা হয় তাহলে সাইডে এইভাবে করতে করতেই পরে হয়ে যাবে। -3, তাহলে -3a +6, 3 দুগুণ 6, এটা কিন্তু আমাদের মিলে গেল। সাইন চেঞ্জ, এটা যা থাকবে তার উল্টোটা, এটা যা থাকবে তার উল্টোটা। তাহলে একটা প্লাস একটা মাইনাস মানে কেটে যাবে, 0 হয়ে যাবে। একটা প্লাস একটা মাইনাস 0 হয়ে যাবে, অর্থাৎ 0। তাহলে এখানে নির্ণেয় ভাগফল কত হলো? ভাগশেষ কিছু নেই মানে 0, ভাগফল a - 3, আর ভাগশেষ 0। এবার সি নাম্বারটা, -2a³ -7a² -a + 2k a² -3a - 2 দ্বারা ভাগ করো। a² -3a - 2 কে 2a³ -7a² -a + 2। এবার ভাগ a³, তাহলে এখানে সামনে a স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে 2a³ হবে? তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। এবং এখানে 3টা a আছে, এখানে 2টা a আছে, মানে আরেকটা a লাগবে। আসলে 2a দিয়ে গুণ করতে হবে, 2a দিয়ে গুণ করতে হবে। দেখে নিতে হবে যে এইটাকে মেলানোর জন্য আমাকে কি করতে হবে। 2 দিয়ে গুণ করতে হবে, আর আরেকটা a লাগবে। তাহলে এবার এখানটা মনে মনে 2a দিয়ে গুণ করছি, 2a³, আবার এটা দিয়ে গুণ করছি, -3 দুগুণ 6 a² -2 দুগুণ 4a। এবারে এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হলো, এটা প্লাস হলো। এবার এটা কেটে গেল। এইবারে হচ্ছে -7a² + 6a², একটা যোগ একটা বিয়োগ, মানে বিয়োগ করতে হবে। অর্থাৎ 7 থেকে 6 বাদ গেলে 1, a², 1a² 1 লেখার দরকার নেই, -7 বড়। এবার একই রকম এখানেও তাই। তাহলে 4 থেকে 1 বাদ গেলে 3a কি +3a। এবারে আমাদের এটা কাজ হয়ে গেল। এবার +2 কেটে নিয়ে আসতে হবে। এইবার হচ্ছে -a², কিন্তু এখানে +a², তাহলে -1,
এটা করতে গেলে 1 দিয়ে গুণ করতে হতো, এবার -1 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? -1 দিয়ে গুণ করলে তবেই না -a² হবে। -a², মাইনাসে মাইনাসে প্লাস 3a, মাইনাসে মাইনাসে প্লাস 2। বাহ, এটাও মিলে গেল। তো আমার অঙ্ক যদি করানো খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানালে হয়তো আমি খুব খুশি হব যে না প্রত্যেকটা জিনিস বুঝতে পারছি। আর হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিলে হয়তো তারাও উপকৃত হবে। তো নির্ণয় ভাগফল (2a-1) এবং ভাগশেষ কিছু নেই। কিছু নেই মানে কি? 0। কিছু নেই মানে 0। মিলে গেল সব। এইবারে এখানে আরেকটা রয়েছে, সেটাও আমরা করে ফেলবো। করে ফেলবো না, এটা করাবো না, এটা পরে করাবো। এইবারে আমরা চলে যাচ্ছি কোষে দেখির 4.2। কোষে দেখি 4.2। 4.2 এর প্রথমেরগুলো করাচ্ছি না, আগে আমি এটা করাবো, চারের অঙ্কগুলো। তো চারের এতে বলছে m² প্লাস 4m -21k m-3 দিয়ে ভাগ করো। তাহলে m-3 দিয়ে ভাগ করতে হবে m² প্লাস 4m -21k। তাহলে m² মানে এখানে 2টা m আছে, এখানে একটা m আছে, m লাগবে আরেকটা। m² আনতে গেলে কি করতে হবে? প্রথমটাকে মেলাতে হবে, প্রথমটা মেলানোর চেষ্টা করতে হবে, তবেই পরেরগুলো মিলে যাবে। তাহলে m² এই m দিয়ে এটাকে গুণ করলাম -3m, তাহলে এটা মাইনাস হলো, এটা প্লাস হলো, এটা কেটে গেল, এটা দুটাই প্লাস, তাহলে কি হলো? 7m। এবার পরে চলে আসলো 21, এটা প্লাস হয়ে গেল। এবারে এটার সঙ্গে এখন এটা দিয়ে আবার এটাকে ভাগ দিতে হবে, তো কত লাগবে? 7m আনতে গেলে m এর সঙ্গে 7 প্লাস আছে, অত প্লাস চিহ্নই থাকবে এবং 7 দিয়ে গুণ করতে হবে। প্লাস 7m, 7×3 = 21, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে কি হলো? কেটে গেল। কেটে যাওয়া মানে কি? কেটে দিলাম। অতএব নির্ণয় ভাগফল m+7 এবং ভাগশেষ ভাগশেষ 0। কিছু নেই মানে 0। এবার বি নাম্বারটা হচ্ছে 6c² -
7c প্লাস 2কে কী দ্বারা ভাগ দিতে হবে? 3c মাইনাস 2 দিয়ে ভাগ করো। এবার 3c মাইনাস 2 দিয়ে ভাগ করছি। 3c মাইনাস 2 দিয়ে 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2। তাহলে এটা কত হচ্ছে? এখানে কত আছে? 6। 3 দুগুণ 6, তাহলে 2 আসবে। 3 দুগুণ 6, এখানে c একটা c আছে, এখানে দুইটা c আছে, তাহলে আরেকটা c গুণ করতে হবে 2c। 2c দিয়ে এবার গুণ করলে 3 দুগুণ 6c স্কোয়ার, 2 দুগুণ এই 2 দুগুণ 4, 4 মাইনাস 4c, এটা মাইনাস হলো, এটা প্লাস হলো, তাহলে এটা কেটে গেল। এইটা হচ্ছে কত? মাইনাস 7c প্লাস 4c, মানে একটা প্লাস একটা মাইনাস, মানে বিয়োগ করতে হবে। 7 থেকে 4 বাদ গেলে 3c। এবার যোগ না বিয়োগ হবে, প্লাস না মাইনাস, যে বড় তার চিহ্নটা বসবে, অর্থাৎ মাইনাস বসবে, 7-এর চিহ্ন বসবে। এবার প্লাস 2কে আমরা কেটে নিয়ে আসলাম। প্লাস 2কে আমরা যেমন আমরা ভাগ করতাম আগে, সেই সংখ্যার ভাগ সেরকম করে কেটে নিয়ে আসলাম। এইবার 3c মিলে গেছে, তাহলে একই সংখ্যার সঙ্গে একই সংখ্যা পেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 1 দিয়ে গুণ করতে হয়। কিন্তু এখানে আবার মাইনাস আছে, তাহলে -1 দিয়ে গুণ করতে হবে, -1 বসাতে হবে। তাহলে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3, 3c, মাইনাসে প্লাস 2 ইন্টু 1 মানে 2। এইবারে হচ্ছে এখানে কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, অর্থাৎ 0 হয়ে গেল। নির্ণেয়। কি কেমন লাগছে? অঙ্কগুলো পটাপট হয়ে যাচ্ছে, মানে চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাবে ঝটাপট। আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেললে রিভিশন দিতে হবে, প্লাস এই চ্যাপ্টারগুলো আছে, এগুলোও খুব সহজ। যেহেতু বীজগণিতটা শিখলে আমরা অনেকটাই শিখে যাব, আমি বীজগণিতটার ওপরেই জোর দিয়ে এগুলো আগে করাচ্ছি। নির্ণেয় ভাগফল। নির্ণেয় ভাগফল কত? 2c মাইনাস 1 এবং ভাগশেষ কিছু নেই, মানে 0। তারপর হচ্ছে এই c এবং d আমরা করে নিই। সি নাম্বারটা হচ্ছে 2a টু দি পাওয়ার 4, 2a টু দি পাওয়ার 4 মাইনাস a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস 5a মাইনাস 5a মাইনাস 1কে কত দিয়ে ভাগ দিতে হবে? 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3 দিয়ে ভাগ করো। তাহলে হচ্ছে 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3 দিয়ে ভাগ দিতে হবে কাকে? 2a টু দি পাওয়ার 4, পাওয়ার হিসাবে সাজানোই আছে অঙ্কটা, কিছু করতে হবে না, মাইনাস 2a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1। তাহলে কত হলো? এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে কোনো সংখ্যা লাগবে না। এখানে স্কোয়ার আছে, এখানে 4 আছে, মানে এখানে 2টা আছে এখানে 4টা, তাহলে আরও 2টা লাগবে, স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো? 2a টু দি পাওয়ার 4, 2, আর তারপরেরটা হচ্ছে a কিউব প্লাস a কিউব মাইনাস 3a স্কোয়ার, এটা মাইনাস হলো, এটা মাইনাস হলো, এটা
প্লাস হলো। তাহলে এটা কি হচ্ছে, এটা কেটে গেল। এইবার দুটাই মাইনাস, মাইনাস এ কিউব মাইনাস এ কিউব, তাহলে কি মাইনাস টু, একটা দুটাই বিয়োগ, তাহলে এক এক করে 2 হলো এ কিউব। এইবারে হচ্ছে একটা প্লাস মাইনাস 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার, মানে একটা প্লাস একটা মাইনাস, মানে কি হলো, বিয়োগ করতে হবে, 3 থেকে 2 বাদ গেলে 1, এক হচ্ছে কি প্লাস না মাইনাস, প্লাস, কারণ 3a স্কোয়ার, 3টা বড়, 3 চিহ্ন কিন্তু প্লাস, মাইনাসটা নয়, এই জন্য চাপা দিয়ে করবে অবশ্যই। আমি যেমন করে করাচ্ছি তেমন করে করলে, তাহলে এইরকম করে করলে কিন্তু ভুল হয়ে যাবে, বারবার চোখ চলে যাবে এই মাইনাসটার দিকে, বারবার কি চলে যাবে এই চিহ্নগুলোর দিকে চলে যাবে, তখন কিন্তু আইডেন্টিফাই বা তখন চিন্তা করাটা খুব কঠিন হয়ে যাবে। সেই জন্য করার সময় আমি সব সময় বলবো, আমি যেমন করে করাচ্ছি যে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এরকম করে চাপা দিয়ে করছি, তাহলে আমি এটা দেখছি না, কাজে লাগাতে হবে তো আমাকে এই চিহ্নটা, সেই জন্য আমার আর গন্ডগোল হচ্ছে না। তো এটা হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে এ স্কোয়ার, তাহলে প্লাস এ স্কোয়ার হবে, 3টা বড়। এবার প্লাস 5কে কমন নিয়ে আসলাম, কেটে নিয়ে আসলাম আমরা যেমন করে করতাম। এইবারে হচ্ছে এ 2a স্কোয়ার আছে, এখানে কত আছে মাইনাস 2a কিউব, তাহলে মাইনাস 2 তো মিলেই গেল, তাহলে আমার এখানে কিন্তু সংখ্যা আর গুণ করতে হচ্ছে না, এখানে a স্কোয়ার আছে, এখানে a কিউব আছে, অর্থাৎ মাইনাস a দিয়ে গুণ করতে হবে, মাইনাস তো আনতেই হবে, মাইনাস 2a কিউব প্লাসে মাইনাসে, এই যে এটার সঙ্গে এটা গুণ, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস এ ইন্টু এ মানে এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এ 3 ইন্টু এ 3a, এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে একটা প্লাস একটা মাইনাস কেটে গেল। এবার দুটাই প্লাস, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে একটা এ স্কোয়ার আর আরেকটা এ স্কোয়ার, তাহলে কত হবে 2a স্কোয়ার, 2a স্কোয়ার, এটা কি যেহেতু চিহ্নটা প্লাস সেই জন্য প্লাস চিহ্ন বসবে। এইবার প্লাস 5a মাইনাস 3a, তাহলে একটা প্লাস একটা মাইনাস, মানে বিয়োগ করতে হবে, 5 থেকে 3 বাদ গেলে 2a, প্লাস কে বড় 5, 5-এর চিহ্ন হচ্ছে প্লাস। এইবারে হচ্ছে এটা কেটে নিয়ে আসবো, -1 কেটে নিয়ে আসতে হবে। এইবারে কি হচ্ছে, এইবার হচ্ছে কত আছে প্লাস 2a স্কোয়ার মিলে যাচ্ছে, তাহলে মিলে গেলে একই তাকে কি দিয়ে গুণ করতে হবে 1 দিয়ে, +1 5-এর সঙ্গে 5 পেতে গেলে কত দিয়ে গুণ করলে 5 পাবো, 1 দিয়ে, +1, তো এইরকমই প্লাস 2a স্কোয়ার 1 দিয়ে গুণ করলে তো একই হয়, প্লাস a মাইনাস 3, তাহলে এখানে সাইন চেঞ্জ হলো, এটা কেটে গেল। এবার প্লাস 2a মাইনাস a মানে a চিহ্ন হচ্ছে প্লাস, এবার হচ্ছে প্লাস 3 মাইনাস 1 মানে 2, একটা যোগ একটা বিয়োগ, মানে বিয়োগ করতে হবে, 3 থেকে 1 বাদ গেলে 2, চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে নির্ণেয় ভাগফল, আর যাবে কি, আর যাবে না, কারণ এখানে যেটা দিয়ে ভাগ দিচ্ছি ওটা বড়, এ স্কোয়ার, এখানে এ শুধু আছে, এ স্কোয়ার অবধি যাবে, কিন্তু এর পরের ঘাতে চলে গেলে আর যাবে না, ছোট হয়ে গেল, সংখ্যাটা বড় হতে পারে অসুবিধে নেই, কিন্তু ঘাত আমাদের যে চলরাশি রয়েছে তার ঘাতটা দেখতে হবে। ভাগফল এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 এবং ভাগশেষ আমাদের রয়েছে এটাতে, ভাগশেষ হচ্ছে এ প্লাস
2। এবার পরের অঙ্কটা পেরিয়ে যায় না, ছোট হয়ে যাবে, পরে পেরিয়ে যায়, অঙ্কটা বড় হয়ে যাবে তো, বড় আছে। এবার ডি নাম্বারটা হচ্ছে m⁴ মাইনাস 2m³ মাইনাস 7m² প্লাস 8m প্লাস 12k m² মাইনাস m মাইনাস 6 দিয়ে কি ভাগ করো। এবারে হচ্ছে m² মাইনাস m মাইনাস 6 দিয়ে ভাগ দিতে হবে m⁴ মাইনাস 2m³ মাইনাস 7m² প্লাস 8m প্লাস 12k। তাহলে m² আছে, এখানে m⁴ আছে, মানে এখানে 4টা আছে, এখানে 2টা আছে। তাহলে m² করতে হবে কটা হলে 4টা হবে, 2টা হলে, তাহলে m² দিয়ে গুণ করতে হবে। এবার m² দিয়ে মনে মনে গুণ করে m⁴ হলো মাইনাস m² দিয়ে m³ হবে মাইনাস 6m², এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস। এবার এটা কেটে গেল। এইবার হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, মানে মাইনাস m³ হলো, একটা প্লাস একটা মাইনাস, 7 থেকে 6 বাদ গেলে 1 হয়, 1 বসালেও হয়, না বসালেও হবে। এইবার চিহ্ন হবে মাইনাস, কারণ 7 বড়। এবার 8m আমরা কেটে নিয়ে আসলাম, এবার হচ্ছে m³ এখানে m² আছে, তাহলে কত হবে, মাইনাস m দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো, মাইনাস m³ মাইনাসে প্লাস m², তারপর হচ্ছে মাইনাসে প্লাস 6m, এটা প্লাস মাইনাস। এবার হচ্ছে একটা প্লাস একটা মাইনাস কেটে গেল। এবার এটা দুটাই কিন্তু মাইনাস, তাহলে কি হবে, একটা m² মানে 2m², এভাবে ভাববে, 2m², একটা m², 2m², দুটাই মাইনাস, অর্থাৎ খরচ টাকা। একই চিহ্নযুক্ত হলে কি হয়, খরচ করতে গেলে আমরা দুটা জিনিস কিনি, দুটা জিনিসের আলাদা আলাদা দাম, কিন্তু আমরা মনে মনে কি করি, টাকাটাকে যোগ করে তারপর দোকানদারকে দিই। তো সেই রকম এখানে দুটাই খরচ টাকা, সেই জন্য কি করতে হলো, আমাকে মনে মনে যোগ করে নিতে হলো। 1m² মানে 2m², এবং তা কিন্তু টাকাটা তো আমার খরচ, পকেটে থাকবে না, পকেট থেকে বেরিয়ে যাবে। এইবারে সেই জন্য পকেট থেকে বেরোনোর জন্য কিন্তু মাইনাস দিতে হলো, অর্থাৎ একই চিহ্নযুক্ত সংখ্যা থাকলে সেগুলো যোগ করতে হয়, কিন্তু সেই চিহ্নটা বসাতে হবে। এইবার একটা প্লাস একটা মাইনাস আছে, অর্থাৎ বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 8 থেকে 6 বাদ গেলে 2m হয়। এইবার 2m হয়, আর চিহ্ন কি বসবে, 8 বড়, 8-এর চিহ্নটা বসবে। এইবারে আমরা 12টাকে কেটে নিয়ে আসব। এইবারে 2m² আছে, এখানে m² আছে, মাইনাস আছে, তাহলে -2 দিয়ে আমাকে গুণ করতে হবে, -2 দিয়ে গুণ করতে, এইটাকে মেলানোর চেষ্টা করছি, এইদিকে কিন্তু কিছুই চেষ্টা করছি না, এইদিকেও মিলে যেতে পারে। তাহলে -2m² মাইনাসে প্লাস 2m মাইনাসে প্লাস 2 6 12, এটা প্লাস, এটা মাইনাস, কেটে গেল। এটা একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, অর্থাৎ সবই কেটে গেল, 0।
নির্ণেয় ভাগফল তাহলে কত হলো? নির্ণেয় ভাগফল হচ্ছে m স্কোয়ার মাইনাস m মাইনাস 2 এবং ভাগশেষ কিছু নেই মানে 0। তো থ্যাংক ইউ, খুব ভালো করে অঙ্কগুলো করবে এবং অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে।